হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। লাস্ট ব্লগটা আশা করি দেখেছেন। এন্ড আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট অ্যাক্টিভিটিতে, যেটা কিনা খুবই সুন্দর একটা ভিউয়ের সাথে শুরু করতে যাচ্ছি। এন্ড দেখে তো বুঝতে পারছেন, সো আমরা এখন চলে এসেছি রেইন ফরেস্ট থিম শো। এখানে থাকবে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার, জঙ্গল থিম, আইস থিম অ্যান্ড রোলার কোস্টার, মানে ওয়াটার কোস্টার। তো সব মিলে খুব ইন্টারেস্টিং লাগছিল। অ্যান্ড এটা যেহেতু খুবই আইস থিমের করা, তো চারপাশে বরফ দিয়ে ঘেরা ছিল এই পাহাড়টা। এটা দেখে বোঝা যাচ্ছে, যদিও এটা আর্টিফিশিয়াল বাট প্রচুর সুন্দর ছিল। তো এখানে আমার বাবা ছবি তুলছিল। অ্যান্ড ওইটা ছিল রোলার কোস্টার, সরি ওয়াটার কোস্টার। তো ওয়াটার কোস্টার আর কি রোলার কোস্টারের মতোই, জাস্ট পানির মধ্যে আর কি। তো এটা আরো এক্সাইটিং ছিল। অ্যান্ড আস্তে ধীরে আমরা নিচের দিকে যাচ্ছিলাম এটা ক্লিয়ারলি দেখার জন্য। অ্যান্ড এই চারপাশটা কিন্তু একটা জঙ্গল থিমের মধ্যে ছিল। চারপাশে অনেক গাছপালা, সবুজে ভরা পাহাড় পর্বত, এগুলাই দেখবেন আপনারা। অ্যান্ড আইস থিমের কারণে চারপাশে বরফও ছিল, ঠান্ডা ঠান্ডা ভাইবও ছিল। অ্যান্ড এই সাইড থেকে আসছিল এই ওয়াটার কোস্টারের এটা। তো আমরা তিনজন গবেষণা করছিলাম এটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে। তো আব্বু আম্মু সেম আর কি। তো খুব ভালো লাগছিল এই ওয়াটার কোস্টারের এই রাইডটা দেখে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফটোজেনিক প্লেস ছিল, গিফট শপ ছিল, আইসক্রিম জোন ছিল, বসার জায়গা ছিল। তো আমার কাছে চারপাশটা এত ভালো লাগছিল, কিছু বলে বুঝাতে পারবো না আমি। তো এই সাইড থেকে সুন্দর করে দেখা যাচ্ছে খুব বড় সড়ো ওয়াটার কোস্টারের এই সাইডটা, মানে এত বড় আর অনেক এনজয় করা যাবে। কিন্তু আমি নামলে পানিতে ভিজে যাবো এক, আর আমি ওয়াটার কোস্টার ভয় পাই, যার কারণে আমি আর নামি নেই। অ্যান্ড আমরা কেউ আর নামিনি, আমরা জাস্ট দেখতেছিলাম যে কিভাবে স্টার্ট হয়। তো আপনারাও দেখেন, আমরাও দেখি। একেবারে দুইটা পরপরে তিনটা একসাথে সব মিলে খুব এনজয়েবল লাগছিল। অ্যান্ড ওরা নামার আগে ওদেরকে ওয়াটার কস্টিউম দিয়ে দেয় একটা রেইনকোটের মতো, যেন না ভিজে। তো সব মিলে খুব ভালো লাগছিল। অ্যান্ড এই পাহাড়টা খুব অ্যাট্রাকটিভ ছিল। এখানে দুইটা ক্রিসমাস ট্রি ছিল, অনেক বড় বড়, সব মিলে দেখতে ভালো লাগছিল। আর এই বাড়িটার কথা না বললেই না, এই বাড়িটার সামনে ছবি তুলে এত ভালো লেগেছে, এত সুন্দর অ্যাস্থেটিক একটা আইসল্যান্ডের বাড়ি। মনে হচ্ছে কি আমি লন্ডনে অথবা সুইজারল্যান্ডে অথবা কাশ্মীরে চলে আসছি, এতই সুন্দর লাগছিল বরফে ঘেরা এই বাড়িটা। আমার কাছে আসলে প্রচুর সুন্দর লাগছিল। অ্যান্ড এই জোন পুরাটাই একটা আইস জোন ছিল। অ্যান্ড পাহাড়ে বাড়িতে চারোপাশে গাছে শুধু মনে হচ্ছে নাকি বরফ দিয়ে ঘেরা, তুষারপাত হয়েছে এরকম। তো আমার বাবাকে বললাম যে একটু হাঁটো সামনের দিকে, আমি ভিডিও করি। তো এই ভিডিওগুলো আম্মু করেছিল। আম্মু অনেক ভালো ভিডিও করে দিয়েছিল আমাদেরকে। তো সামনের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড আমরা এখন কোথায় যাব দেখা যাক। তো এই জায়গার মধ্যে দেখিয়েছি, আইসল্যান্ডের মধ্যে দেখা গিয়েছে একটা সুন্দর কিউট ভালুক, দুইটা ভালুক অ্যাকচুয়ালি। ওরা কিউট লাগছিল দেখতে। আসলে এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা ছিল। অ্যান্ড এখানে ভালুকের অনেক অ্যাক্টিভিটিস ছিল, এই পাহাড়ের মধ্যে ওরা ছিল। তো সব মিলিয়ে দেখতে খুব কিউট লাগছিল। অ্যান্ড এত বেশি কিউট লাগছিল কি বলবো, মানে আমাদের যেরকম পুতুল থাকে না টেডি বিয়ারের মতো, এরকম কাইন্ড অফ বড় টেডি বিয়ারের মতো লাগছিল। আসলে অনেক বেশি বেশি কিউট ছিল, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো এই এই নর্মাল বিয়ার দেখার পরে আমরা সামনের দিকে এখন যাবো। আর এই বিয়ার দুইটা প্রচুর কিউট ছিল, একেবারে টেরির মতো আর কি। জাস্ট দেখেন, জুম করে দেখাচ্ছি, কিউট না? অনেক কিউট লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অ্যান্ড এখানে সবাই এটাই দেখছিল আশেপাশে। অ্যান্ড আমরা আস্তে ধীরে ভিতরে ঢুকলাম। অ্যান্ড যেহেতু আমরা এখন আইসল্যান্ডের ভিতরে আছি, এখানে বরফের মধ্যে যে প্রাণী থাকে সেগুলোই দেখা যাবে কম বেশি। তো এই অ্যাক্টিভিটিটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। তো ফার্স্টে তো ভালুক দেখলামই। অ্যান্ড হোয়াইট কালারের ভালুকও ছিল এখানে, পোস্টার স্কুলের মধ্যে দেখছিলাম। আর এইটা পুরা একটা আইস থিমের মধ্যে করা, পুরা বরফের একটা থিমের মধ্যে এটা রেডি করা। অ্যান্ড এখানে খুব ঠান্ডা ঠান্ডা ভাইবস পাচ্ছিলাম। অ্যান্ড ওইখানে হোয়াইট কালারের শিয়াল ছিল। আমার কাছে এটা এত ভালো লাগছিল, জাস্ট দেখতেছিলাম, খুব ভালো লাগছিল। হোয়াইট ফক্স দেখে এত অবাক হচ্ছিলাম, দেখে এত কিউট, মানে
দুইটা জিনিস দেখলাম। এই জাস্ট দেখেন এখানে মানে কি সুন্দর, এরা অ্যাকচুয়ালি বরফে থাকে, এই ভিতরে এই বরফগুলো কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল বরফ, কারণ ওরা কিন্তু গরমে থাকতে পারে না। সো এই এমন টেম্পারেচারে ওদেরকে রাখা হয়েছে, এই সাইডে ঢুকলে আপনার আসলেই মনে হবে যে বরফ পড়তেছে। তো সামনের দিক দিয়ে আরেকটু যেতেই দেখলাম এখানে আরো অনেক কিছু আছে। তো ভালো মতো দেখলাম যে এখানে আরো কিছু বিয়ার ছিল। তো এই জোনটা থেকে বের হয়ে গেলাম এইরকম একটা শপ থেকে, গিফট শপ থেকে। অ্যান্ড এই গিফট শপটাতেও মোটামুটি এরকম বিয়ার, ফক্স, তারপর টেডি, কিচেন, ওয়ালেট, থিমের সাথে যত কিছু মিল আছে এই রিলেটেড সমস্ত কিছু সেল হচ্ছিল। তো সামনের দিকে যাচ্ছি, ওই সাইডটা অনেক ভালো লেগেছিল। এখন আমরা চলে যাব হচ্ছে পোলার আইল্যান্ডে। তো এই সাইডটাও আমার কাছে খুব এক্সাইটেড লাগছিল। অ্যান্ড উপরে পোলার আইল্যান্ডের উপরে যেহেতু পেঙ্গুইন দেখা যাচ্ছে, সো শিওর ছিলাম যে এখানে গেলে আমরা পেঙ্গুইন পাবো। তো এই যে পেঙ্গুইন দেখেন, এই পুরো আইল্যান্ডের মধ্যে এই পোলার আইল্যান্ডের এই সাইডে হচ্ছে পেঙ্গুইনদের জোন। তো এখন আমরা চলে যাচ্ছি পেঙ্গুইনদের জোনে। তো আমি একটু আগে পেঙ্গুইন দেখেছি, অ্যান্ড আমার মনে হয় এই ভিডিওর আগের ভিডিওতে ওই ভিডিওটা আছে যেটার মধ্যে আমরা পেঙ্গুইন দেখেছিলাম, পেঙ্গুইন শো। তো এখন আমরা একেবারে সামনাসামনি পেঙ্গুইন দেবো, তাও একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, অনেকগুলো পেঙ্গুইন। এটার ভিতরে আলাদাই পেঙ্গুইনের বাসা, অ্যান্ড পেঙ্গুইনরা এখানে থাকে। আমি ফার্স্টে ভেবেছিলাম কি এগুলোকে আসল, পরে দেখি না নড়াচড়া করছে, হাঁটছে না আসলে, বাট একেবারে এত কিউট, কি বলবো। ওরা ওদের মতো হাঁটতেছে, খেলতেছে, পানির মধ্যে সুইমিং করতেছে। বিষয়টা আসলে খুব এক্সাইটিং আর খুব কিউট, যেটা আমি বলে বোঝাতেই পারবো না। অ্যান্ড এদের টেম্পারেচারও কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল, কারণ পেঙ্গুইনও অনেক বেশি ঠান্ডা টেম্পারেচারেই থাকে। অ্যান্ড এই পানিটা কিন্তু বরফ পানির মতো ছিল, যেখানে হচ্ছে পেঙ্গুইনরা সুইমিং করতেছে। আর এই পুরা পোলার আইল্যান্ডটাই কিন্তু পেঙ্গুইনদের। তো এটা খুবই কিউট ছিল। এখানে মনে হয় অনেক পেঙ্গুইন ছিল, অনেক, গুণে শেষ করতে পারবো না। অ্যান্ড দেখেন এটা কত কিউট, আমার কাছে এত ভালো লেগেছে। আমি আগে কখনো পেঙ্গুইন দেখিনি, এটাই ফার্স্ট আমি পেঙ্গুইন দেখেছিলাম। এখানে হচ্ছে একসাথে 4-5টা পেঙ্গুইন ছিল। অ্যান্ড আমার সামনের এই ছোট বাচ্চাটা হাতে পেঙ্গুইনের একটা ছোট খেলনা নিয়ে পেঙ্গুইনদের সাথে কথা বলার চেষ্টা করছিল ওর ভাষাতে। ভালো লাগছিল, কিউট লাগছিল। মাশাআল্লাহ, পেঙ্গুইন আসলে অনেক কিউট। তো সামনের দিক দিয়ে যখন বের হচ্ছিলাম, সেম আগের মতো, কিন্তু উপরে জাস্ট পেঙ্গুইন, কারণ হচ্ছে আমরা এখন পোলার জোনে আছি। আর এখানে হচ্ছে পেঙ্গুইনরা সুইমিং করে, যেটা ওদের অনেক ভালো লাগে। আমারও দেখে খুব ভালো লাগছিল। অ্যান্ড এই জায়গায় আসলে অনেক বেশি ঠান্ডা ছিল। তো আমরা সামনের দিকে যাচ্ছি, অ্যান্ড পেঙ্গুইন দেখতে দেখতেই সামনের দিকে আগাচ্ছিলাম। আমাদের মতো করে সবাই পেঙ্গুইন দেখছিল, এনজয় করছিল, পিকচার্স নিচ্ছিল, ভিডিওস করছিল। অ্যান্ড আমরাও দেখতেছিলাম যে কেমন লাগে। অনেক ভালোই লাগছিল পেঙ্গুইনগুলো দেখে। তারপরে হচ্ছে সামনে গেলাম, অ্যান্ড সামনে যাওয়ার পরে দেখি এই কাপের রাইডটা দেখার পরে খুব চড়তে ইচ্ছা করলো, যেহেতু এটা খুবই ইন্টারেস্টিং আর মজার। দেরি না করে আমি, আম্মু আর ইপসিতা আমরা 3জন লাইনে দাঁড়ালাম। আর লাইনে দাঁড়ানোর 5 মিনিট পরেই আমরা হচ্ছে উঠে গেলাম। 3জনে একটাতেই উঠেছি আর খুব এনজয় করতেছিলাম। তারই পাশাপাশি বলে নিই, এখানেও উপরে শেড দেওয়া ছিল, বসে বসে লাইন ক্রস করেছি, তেমন একটা সময় লাগেনি, টায়ার্ডও লাগেনি, বোরিংও লাগেনি। অ্যান্ড এই রাইডটা খুব বেশি মজার ছিল। আমার তো খুব ভালো লেগেছে, আম্মুরও অনেক ভালো লেগেছে, ইপসিতারও অনেক ভালো লেগেছে। মানে এই রাইডটা আমার রিস্কিও ছিল না, এনজয়েবল ছিল। অনেক ভালো লাগছিল। তো রাইডটা শেষ করে সামনের দিকে আগাচ্ছিলাম। অ্যান্ড সামনের দিকে আগানোর পরে দেখলাম ক্যাচমির কিছু প্লে বক্স রাখা ছিল। তো অনেকগুলো রাখা ছিল এখানে, কিন্তু আমি খেলবো না, কারণ আমি এমনিও জিতবো না। তারপরে হচ্ছে সামনের দিকে অ্যান্ড এখানে হিরোজ ফ্যামিলি নামে একটা রেস্টুরেন্ট ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, দেন হচ্ছে বের হলাম। বের হওয়ার পরে দেখলাম যে এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে, অ্যান্ড 4-5টা খোলা মেলা। অ্যান্ড এই জোনটার দিক দিয়ে যাচ্ছিলাম, দেখতেছিলাম যে আসলে কি আছে। তো দেখলাম যে এখানে বাম্পার কার। তো এটা না চললে না, এটা খুব এক্সাইটিং ছিল। তো আমি আর ইপসিতা এটাতে চড়বো, অ্যান্ড আমরা 2জন এটাতে লাইনে দাঁড়িয়ে গেলাম, যেহেতু এটাও খুব ভালো লাগছিল দেখতে। আমার তো খুব ইচ্ছে করছিল যে না উঠবো। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম, অ্যান্ড আম্মু ভিডিও করে দিচ্ছিল। তো ফাইনালি আমরা উঠে গেলাম। তো আপনারা দেখেন কিভাবে রাইডটা এনজয় করি আমরা।
রাইডটা অনেক ভালো ছিল, মোটামুটি রাইডটা শেষ করে চলে আসছিলাম। ওই টেডি বিয়ারটা বারবার তাকাচ্ছিল দেখে আমি হাই দিয়ে দিলাম, কিউটই লাগছিল। তারপর হচ্ছে সামনের দিকে যাচ্ছি, এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। তো হাঁটতে 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 এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফটোজেনিক প্লেস পেয়ে যাচ্ছিলাম। অ্যান্ড এগুলো কিন্তু আলাদা আলাদা করে রেস্টুরেন্ট ছিল, আপনারা এখানে যে রেস্ট করতে পারবেন অ্যান্ড আপনাদের হচ্ছে ক্ষুধা লাগলে এখানে খেয়ে নিতে পারবেন, দেন হচ্ছে বাকি অ্যাক্টিভিটি এনজয় করতে পারবেন। তো আমরা হচ্ছে আস্তে ধীরে সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড দেখতেছিলাম। অ্যান্ড ওই যে দেখেন কুকি স্টোর, এখানে অনেক সুন্দর সুন্দর গিফটস পাওয়া যাচ্ছিল। তারপরে হচ্ছে এখানে পাশে হচ্ছে আইসক্রিম জোন ছিল অ্যান্ড আম্মু এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল। অ্যান্ড পুরো ভিউটা অস্থির ছিল, মারাত্মক লেভেলের একটা ভিউ ছিল, যেটা আমি বলে বুঝাতে পারবো না। আমার সামনে দেখেন এই সেই পাহাড়, যেটা কিনা দেখতে এতটাই অস্থির লাগছিল। অ্যান্ড আমার ডান পাশে হচ্ছে কিছু মনে হয় কনস্ট্রাকশনের কাজ ছিল, যার কারণে এটা ঢাকা ছিল। তো সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড দেখি নেক্সট অ্যাক্টিভিটি কোনটা করা যায়। অ্যান্ড খুব বলতে গেলে সারাদিন কাটানোর পরে সন্ধ্যা হয়েই যাচ্ছিল প্রায়, তাই আমাদের এই সাইডটা এসে খুব ভালো লাগছিল, যেহেতু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছিল, চারপাশের সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল অ্যান্ড বলতে গেলে বিকেল হয়ে গিয়েছিল তখন। অ্যান্ড সব মিলিয়ে না আমাদের হচ্ছে খুব ভালো লেগেছে এই জায়গাটা এসে। অ্যান্ড আমরা জাস্ট দেখতেছিলাম যে সামনে আর কি কি করা যায়। তো সামনে দিয়ে ওরা ব্যান্ডটা আবার এসেছে অ্যান্ড আমরা দেখছিলাম সামনে যেয়ে। তো দেখলাম যে আবার সকালবেলা যেরকম দেখেছিলাম ওইরকমই ওরা আবার ওদের মতো গান করছে, দেখতে খুব ভালোই লাগছিল, বিষয়টা এনজয় করছিলাম। অ্যান্ড এই পাশে হচ্ছে একটা স্টেজ ছিল, ওরা হচ্ছে গান টান করছিল, আমরা জাস্ট দেখতেছিলাম, ভালোই লাগতেছিল সব মিলে আর কি। আমরা সবাই অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম বিষয়টা। অ্যান্ড আমার লাইফে আমি যদি কোনো অ্যামিউজমেন্ট পার্কে আসি বা কোনো থিম পার্কে আসি, আমার লাইফের বেস্ট অ্যাক্টিভিটি হবে এই ওশান পার্কটা। এটা হচ্ছে লাইফে বেস্ট একটা মেমোরিজ দিয়েছে আমাকে, এত সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা আপনাদের ওদের মিউজিকটা একটু শোনাই আমি। 看好小精灵哦，对不对啊？拍拍手。看啥呢？因为我跟的节奏是拍2下哦。 তো এই আর কি, তো আমরা এইভাবে সামনে দিয়ে আগাচ্ছিলাম অ্যান্ড সবকিছু মিলিয়ে পার্কটা মোটামুটি আমাদের ঘোরা শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড এখনো 2-3টা অ্যাক্টিভিটি বাকি, যেটা কিনা রাতের অ্যাক্টিভিটি। সো দেখবো অ্যান্ড একটা হয়তো মিস হয়ে গিয়েছে, কারণ হচ্ছে সারাদিন এত কিছু একসাথে এনজয় করা হচ্ছে, এত এনার্জি ছিল না আমাদের। আমরা যেহেতু সকাল থেকে হাঁটার উপরে আছি, আর এই পার্কটা কিন্তু বেশ বড় আর আমরা একেবারে নতুন এসেছি। ইনশাল্লাহ নেক্সট যদি কখনো আসি ডিটেলসে আবার সবকিছু ঘুরবো। তো দেখি নেক্সট অ্যাক্টিভিটি কি। তো বাট যাই বলি না কেন, দিনের ভিউটা আলাদা ছিল অ্যান্ড যখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তখনকার ভিউটা আলাদাই। এবারে সানসেটের পরে এই নদীর ধারের ভিউটা জাস্ট দেখেন অসাম ছিল অ্যান্ড চারপাশের ভিউটা তো মাশাআল্লাহ। তো এখানে আমরা দুই বোন হচ্ছে এই সুন্দর ভিউর মধ্যে সুন্দর সুন্দর একটু মেমোরিজ ক্যাপচার করছিলাম, ভিডিওস করছিলাম অ্যান্ড জাস্ট এই নদীটা দেখেন অস্থির লাগছিল। তো আমি এখানে কিছু ভিডিওস করে নিয়েছিলাম। তো আশা করি নেক্সট ব্লগটা দেখবেন, নেক্সট ব্লগে নেক্সট অ্যাক্টিভিটি দেখাবো। এতক্ষণ এই ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।